আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। কিছু চিত্র লক্ষ্য করো। দেখো, একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য উল্লেখ করা আছে, প্রস্থ উল্লেখ করা আছে। এখানেও একটা আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা তৈরি করা আছে। এখানেও একটা আয়তক্ষেত্র যার প্রস্থ বরাবর একটা রাস্তা তৈরি করা আছে। তা আমরা আজকের এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা তৈরি করা বা রাস্তাতে ঘাস লাগানো, পাকা করা কাজ ইত্যাদির উপর ভিত্তি করেই একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের তৃতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা এসেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গ মিটার ৬.৭৫ টাকা দরে ঘাস লাগাতে ২১,৬০০ টাকা ব্যয় হয়। বাগানটির পরিচর্যার জন্য দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর আড়াআড়িভাবে ২ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। এটা তোমাদের প্রশ্ন। এবার এই প্রশ্ন থেকে আমরা কি কি জিনিস, দৃশ্যকল্প, অনুচ্ছেদ যেটাকে বলে, যে স্ট্যাম্পটা দেওয়া থাকে সেটা গেল। এই স্ট্যাম্প থেকে উল্লেখিত প্রশ্ন, যেমন বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে, রাস্তার দুইটি মোট ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তো আমরা ওই অনুচ্ছেদ অনুযায়ী, দৃশ্যকল্প অনুযায়ী এই তিনটি প্রশ্নের উত্তর আমরা নিচে সমাধান করব। চলো, ক নং প্রশ্নের সমাধান। প্রতি বর্গ মিটার ৬.৭৫ টাকা দরে ঘাস লাগাতে মোট ব্যয় হয় ২১,৬০০ টাকা। ওই প্রশ্নে দৃশ্যকল্পে আছে। তাহলে এই ১ বর্গ মিটারে খরচ হয় ৬ টাকা ৭৫, অর্থাৎ ৬.৭৫ টাকা। এই টাকা দিয়ে ২১,৬০০ টাকাকে ভাগ করলে আমাদের এই আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাই আমরা করি দেখি। প্রদত্ত বাগানের ক্ষেত্রফল সমান, উপরে বাগানে ঘাস লাগাতে হবে মোট ব্যয় হলো ২১,৬০০ টাকা, প্রতি বর্গ মিটারের ব্যয় হলো ৬ টাকা ৬.৭৫ টাকা। তাহলে ২১,৬০০ টাকা ৬.৭৫ টাকা, এটা হলো বর্গ মিটার। এই ক্ষেত্রফলকে প্রতি বর্গ মিটারের ব্যয় দ্বারা ভাগ, ক্ষেত্রফলের ব্যয়কে প্রতি বর্গ মিটারের ব্যয় দ্বারা ভাগ। এই দশমিকের জন্য লব ও হরকে ১০০ দ্বারা গুণ করা হয়েছে। আমি গুণটা পাশে দেখাইনি, তোমাদের বলে দিলাম যে লব ও হরকে ১০০ দ্বারা গুণ করলে এই দশমিকটা উঠে যাবে, এজন্য দশমিক এখানে নেই। এই ভাগ ফলটা এসে দাঁড়াবে ৩,২০০ বর্গ মিটার। সুতরাং ৩,২০০ বর্গ মিটার হচ্ছে আমাদের আয়তাকার বাগানের ক্ষেত্রফল। ক নং প্রশ্ন গেল। এবার খ নং প্রশ্ন। ক থেকে পাই আয়তাকার বাগানটির ক্ষেত্রফল হলো ৩,২০০ বর্গ মিটার। মনে করি আয়তাকার বাগানের প্রস্থ ক মিটার। বলছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে বাগানের দৈর্ঘ্য হলো ক এর দ্বিগুণ, মানে ২ ক মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার একক আসবে বর্গ একক। প্রদত্ত আয়তাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য হলো ২ ক, প্রস্থ হলো ক। ২ ক গুণ ক বর্গ মিটার, ২ ক স্কয়ার বর্গ মিটার। এটা হলো আয়তাকার বাগানের ক্ষেত্রফল। কনস্ট্যান্ট ধরে নিলাম আমরা, কিন্তু আমাদের অরিজিনালি যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৩,২০০ বর্গ মিটার কিন্তু নির্ণয় করা হয়েছে। তাহলে ২ ক স্কয়ার সমান ৩,২০০, শুধু ক স্কয়ার সমান ওই ২ দিয়ে ভাগ, শুধু ক স্কয়ার সমান ২ দিয়ে ৩২ ভাগ করলে হলো ১৬০০, শুধু ক সমান √16 বর্গমূল, উভয় পক্ষকে বর্গমূল করে ক স্কয়ারকে বর্গমূল করলে ক পাওয়া যায়,
1600-কে বর্গমূল করলে 40 পাওয়া যায়। এই বর্গমূল করে তাহলে ক বের হলো। ক কি ধরা হয়েছিল, যে বাগানের আয়তাকার বাগানটির প্রস্থ ক মিটার। তাহলে আয়তাকার বাগানের প্রস্থ ক সমান 40 মিটার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 ক সমান 2 গুণন 40 80 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা নতুন, এটা তোমাদের বইতে আসে না, কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। যদিও একটু কর্ণের দৈর্ঘ্যটা 9-এর সিলেবাস থেকে 2-1 সময় তোমাদের আয়তাকার ক্ষেত্রফলগুলি অলরেডি ওই কর্ণের দৈর্ঘ্য অনেক সময় পরীক্ষায় থাকে, এজন্য দেওয়া হয়েছে। প্রদত্ত আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার বর্গমূল। দৈর্ঘ্য 80 স্কয়ার, প্রস্থ 40 স্কয়ার বর্গমূল। তাহলে 80 গুণ করলে 6400, 40 গুণ করলে 1600, তার দুইটা যোগ করলে হলো 8000। 8000-কে বর্গমূল করলে পাওয়া যায় 89.44। আরও আংশিক কিছু মান আছে, এই জন্য প্রায় লেখা হয়েছে 89.44 মিটার, প্রায় প্রাসঙ্গিক মান আর কি। তাহলে আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য বের হলো 89.44 মিটার প্রায়। এবার খ অংশের উত্তর শেষ হওয়ার পর হলো গ অংশের উত্তর। তোমরা স্লাইডে তোমরা খ থেকে নাও। খ হতে পাই বাগানের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে একটা আয়তাকার বাগান আমরা এখানে অঙ্কন করেছি, যে বাগানের দৈর্ঘ্য দেখানো হয়েছে 80 মিটার, প্রস্থ দেখানো হয়েছে 40 মিটার। চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করবে। এই আয়তাকার বাগানের প্রস্থ বরাবর একটা রাস্তা, প্রস্থ বরাবর, আবার দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা এই বাগানের ভিতরে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তা এবং প্রস্থ বরাবর রাস্তা একটা জায়গায় কিন্তু কমন, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো যখন মিলিত হয়েছে, মিলিত স্থানটাকে কমন রাস্তা হয়েছে, দুইবার করে তার গাছ লাগাতে হবে না। এই জন্য একটু অঙ্কের ভিতরে খেয়াল করে যাবে। মনে করি PQRS, এই যে PQRS একটি আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য PQ এবং RS সমান 80 মিটার, প্রস্থ PS আর QR সমান 40 মিটার। বাগানের মাঝ দিয়ে দৈর্ঘ্য বরাবর 2 মিটার চওড়া EFGH একটি রাস্তা, আবার বাগানের মাঝ দিয়ে প্রস্থ বরাবর 2 মিটার চওড়া একটি রাস্তা LMNO একটি রাস্তা। সুতরাং রাস্তার দুটির সাধারণ অংশ দুইটা যেটা কমন হবে, যে কথাটা বলছিলাম, ABCD। বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হলো দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ। দৈর্ঘ্য তো বাগানের রাস্তার দৈর্ঘ্য আর বাগানের দৈর্ঘ্য একই, এই জন্য দৈর্ঘ্য 80-কে প্রস্থ 2 দ্বারা গুণ, এই হলো 160 বর্গ মিটার। প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 40, বাগানের প্রস্থ এবং রাস্তার প্রস্থ একই, এই জন্য বাগানের প্রস্থের সমান যে রাস্তা, সেটাকে 40-কে 2 দ্বারা গুণ করলে 80 বর্গ মিটার হলো। রাস্তার দুটির মোট ক্ষেত্রফল হলো এই যে 160 বর্গ মিটার দৈর্ঘ্য বরাবর রাস্তা, এবং প্রস্থ বরাবর রাস্তা হলো 80 বর্গ মিটার। এই দুইটা যোগ করে 240 বর্গ মিটার রাস্তা হইল। কিন্তু রাস্তা দুটি যেখানে পরস্পর ছেদ করেছে, ABCD ছেদ করেছে, সাধারণ অংশের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য 2, প্রস্থ 2, 2 2 4 বর্গ মিটার। এই 4 বর্গ মিটার তো একটা বার হয় দৈর্ঘ্যের সময় তুমি গাছ লাগাবে, অথবা প্রস্থের সময় গাছ লাগাবে। যেহেতু একবার গাছ লাগাতে হবে, সেহেতু এটা তুমি মূল ক্ষেত্রফল থেকে বিয়োগ করবে। যেহেতু রাস্তার মোট ক্ষেত্রফলের সাথে এই সাধারণ অংশের ক্ষেত্রফল 2 বার ধরা হয়েছে, সুতরাং রাস্তার ক্ষেত্রফল হলো 240 থেকে 4 বিয়োগ দিলে 236 বর্গ মিটার। এবারে কিছু কাজ। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার। রাস্তাটির ক্ষেত্রফল কত?
আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটা দৈর্ঘ্য 40 মিটার দেওয়া আছে, প্রস্থ 30 মিটার, এই এক জাতীয় করে নিতে হবে। তুমি মিটার মিটার বানিয়ে নিতে পারো, সেন্টিমিটার সেন্টিমিটার করে নিতে পারো। দৈর্ঘ্য প্রস্থ একই একক রাখতে হবে, রেখে তারপরে এই ক্ষেত্রফলের অঙ্কটা তোমরা করবে। এবার আসো এই অঙ্কের উপর ভিত্তি করে কিছু মূল্যায়ন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপের সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপের সূত্র তোমরা জানো এবং ইতিমধ্যে শেখা হয়েছে। দৈর্ঘ্য পরিমাপের একক কি? 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার? 10,000 বর্গ সেন্টিমিটার। 1 এর সমান কত বর্গ মিটার? এটা এই মূল্যায়নগুলি তোমরা জেনে নিবে, বইতে আছে। বাড়ির কাজ হিসাবে আজকের যে প্রশ্নটা নিয়ে আলোচনা হলো, সে আলোচনার উপর ভিত্তি করে তোমাদের কিছু কাজ দেওয়া হইলো। উদাহরণ 12 পৃষ্ঠা নাম্বার 40 তোমার পাঠ্য বইয়ের, এবং অনুশীলনী 3-এর 10 নম্বর, এই দুইটি প্রশ্নের সমাধান করবে। এই দুইটা প্রশ্নের সমাধান আজকের প্রশ্নের আলোকেই তোমরা করতে পারবে। তারপরেও যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন মনে উদ্বেগ হয়, সেটা আমার সাথে শেয়ার করবে, আমি তোমাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকের এইটুকু দিয়েই আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।